এটা একটু বুঝার জন্য ওলামায়ে কেরামের কাছে আমার সাথে পরামর্শ করতে হবে। দোস্ত, এখান থেকে আমাকে আপনাকে বুঝতে হবে, আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদেরকে বুঝতে হবে আমাদের বাংলাদেশ একটা উর্বর ভূমি। এই দেশে যে যে সংগঠন নিয়ে দাঁড়ায় যায় সে কিছু না কিছু কর্মী পেয়ে যায়। কথা বলে, সে কিছু না কিছু কর্মী পেয়ে যায়। দেখা যায় আমাদের যত প্রতি বছর বাংলাদেশে কি পরিমাণ নতুন নতুন ফেরকা, নতুন নতুন দল তৈরি হইতেছে এটা আমাদেরও জানা নাই। কথা বল ঠিক কিনা? হিজবুত তাহরীর নাম শুনছেন আপনারা? কথা বলেন, নাম শুনছেন? হিজবুত তাওহীদের নাম শুনছেন? তাহলে এই দেশে এই সংগঠনগুলো অনেক আগে থেকেই চলে আসতেছে। কথা বলেন, এই সংগঠনগুলো অনেক আগে থেকেই চলে আসতেছে। বরং স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে নিয়ে কথা বলেছেন, ওলামায়ে কেরাম বিভিন্ন দল নিয়ে কথা বলেছেন। কিন্তু ওলামায়ে কেরাম যে সকল দলগুলো নিয়ে কথা বলেছেন তার মধ্যে হিজবুত তাওহীদ ছিল না। কিন্তু ইদানিং কালে দেখা যায় সমগ্র বাংলাদেশে নোয়াখালীর এক লোক আপনার একটা দল খাড়া করাইছে। আমার আফসোস হয়, আমার আক্ষেপ হয় যে এই দলগুলো আপনাদের কাছে আসে দাওয়াত দিয়ে আপনি দীর্ঘদিন পর্যন্ত আপনার জিন্দগির 30 বছর, 20 বছর, 35 বছর আপনি একটা আন্দাজে নামাজ পড়লেন, তাবলীগ করলেন, তিলাওয়াত করলেন, ইসলাম পালন করলেন, ইসলামের উপর থাকলেন। হঠাৎ করে আপনি একটা দাওয়াত পাইলেন, বাস দাওয়াত পাওয়ার পরে আপনি মোচড় মেরে দিলেন। কথা বলেন, তাহলে আপনি যে মোচড়টা মারলেন এটা কি বুঝা মারলেন নাকি না বুঝা মারলেন? তাহলে আমাদের জন্য এখান থেকে শিক্ষণীয় বিষয় যে যখনই কোন বাতিল ফেরকা আমার কাছে দাওয়াত নিয়ে আসবে তখন আমাকে আপনাকে সোচ্চার হতে হবে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এর সত্যায়ন নিয়েছেন, এরপরে তাবলীগের কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওনার কাছে গেছে মুফতি সাহেব, উনি বয়সে ছোট ছিলেন, আমি যে কাজ করতেছি এই কাজের মধ্যে কোনো ভুল থাকলে বলেন। মুফতি সাহেব বলছে আমরা ওলামায়ে কেরাম আপনার সাথে আছি, পর্যবেক্ষণ করতেছি। আজকে মাওলানা সাদ সাহেবের যে ভুল, এই ভুলগুলো নিয়ে শুধু বাংলাদেশের ওলামায়ে কেরাম সর্বপ্রথম কথা বলেছেন নাকি অন্যরাও কথা বলেছেন? দেওবন্দ কথা বলেছে, ইন্ডিয়ার 3টা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, মাজাহিরুল উলুম সাহারানপুর, নাদওয়াতুল উলামা লাখনৌ, এই 3 প্রতিষ্ঠানের বিজ্ঞ ওলামায়ে কেরাম সর্বপ্রথম ওনার ভুল ত্রুটিগুলো নিয়ে কথা বলেছেন। তাহলে বাংলাদেশের ওলামায়ে কেরাম যাদের নিয়ে কথা বলেছেন এটা নতুন কোনো ফিতনা নয়। ও দোস্ত, আজকে আমি যে কথাটা আপনাদেরকে মেসেজ, হুজুর চলে আসছেন, মেসেজ দিয়ে দিতে চাই যে আমরা আজকে লাকসাম উপজেলা কওমি মাদ্রাসার সংগঠন উপলক্ষে আজকের ওয়াজ মাহফিল আমরা যখনই যে কোনো ডাক ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমাদের কাছে আসে, যে কোনো হকের আওয়াজ নিয়ে, যে কোনো দল নিয়ে আমাদের সামনে আসে আমরা ওলামায়ে কেরামের হাতকে কারা কারা শক্তিশালী করতে প্রস্তুত আছি দেখতে চাই। আমার ভাইয়েরা, আমি সর্বশেষ কথা আপনাদেরকে বলে যাই, শুধু দাওয়াত তাবলীগের মাসলা নয়, এই দেশে যখনই কোনো নাস্তিক, কোনো মুরতাদ ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে তখনই আমাকে আপনাকে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ওলামায়ে কেরামের সাথে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে বলবো, আসুন আমরা ওলামায়ে কেরামের নেতৃত্বে থেকে দেশ, রাষ্ট্র, সমাজ নিয়ে ভাবি। যারা আমাদেরকে ধোঁকা দেয়, যারা এই জাতীয় কথা বলে বেড়ায়, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই, এরা হলো 1 নাম্বার মুনাফিক, 1 নাম্বার ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? জানি না আগামীতে কে সরকারে আসবে, তবে আজকে আপনাদেরকে এই শপথ গ্রহণ করতে হবে, আজকে আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আসুক ইসলাম এবং মুসলমানদের সুরক্ষা যে দিবে আমরা তার সাথে আছি। ইসলাম এবং মুসলমানের বিপক্ষে যে অবস্থান গ্রহণ করবে আমাদের তার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা?
এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।